তো আজকে আমরা খেয়ে যাইলাম সব রে এক করে দেখাইমু আপনারা লগে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো। ইমরান বাদশাহ দ্য লিজেন্ড অফ কিং শাহেদ মামু সেরা ও হইল আমরা সামাদ মামা ও হইল আমরা হ্যালো বাবা আর ও আছে তো ভাই দেখাই আমরা আসলে যে গাড়ি দিয়া যাইমু এই গাড়ি হইলো টোটা নোয়া একটা নোয়া আমরা রেন্ট করছি ওটা দিয়ে হইলো আমার আব্দুল মামা কোন আর হইলো আমার মাসুম মামা সো মাসুম মামা এটা ফরেইনার। তো গাইজ দোয়া করবা আমরা যেন সহি সালামতে ডিবির আওয়ার পর্যন্ত পৌঁছাইতাম পারি। এখন বাজে রাইট 3:15। সো 3:15 বারণির একটাও রিজনটা হইলো গিয়া আপনার মানে আমরা ফজরের যে ভিউটা ওটা পাইতাম চাইলাম। তো গাইজ ওই লাগিয়া আমরা আজকের টৌরর ফাউন্ডার আমরা মইনুল মামা গাগট গ্রুপের সভাপতি। তো আজকে মামায় তানোর বাড়িতে আমরা রান্দা খাওয়াইছেন নিজে রাঁধছেন খুব মজা হয়েছে খানি। তো দেখো এখন মামা বার হয়েছেন রেডি হইয়া এখন গেট তালা মারবা কারণ এত রাইট ঘরের সব ঘুমো। সো এখন আমরা আপনার তালা মারিয়া দিতাম হইব। আমরা অলরেডি আইছি হরিপুর এখন ফজরের আজান ফরের আমরা কই একটা চা ব্রেক নেই এখন চা খাইমু। ওখানে আমরা তানবীর স্টোর তানবীর চা পয়েন্ট ওখানে আমরা চা খাওয়াত নামছি। আমরা সভাপতি ফইলেও বাটার এটা গিলিরা এর বাদে কুকন এ না খাইয়া শীতের বাদে মোরের মামু আসেন এনজয় বাদশাহ আব্দুল মামু আর আমার মাসুদ মামু পুরা মৌজ আছেন আর এই দুইজন নিরাই। তো গাইজ লোকে তা হক্কা এনজয় করুকা পুরা ভিডিও। গাইজ ফাইনালি আমরা আইছি ডিবির আওয়ার সাপলাবিন একটু ফরক আপনারা আমরা দেখাইমু ইনশাআল্লাহ ভালো লাগবো কারণ আজকে প্রচুর ফুল ফুটছে কেন লাল লাল হইয়া ফুটছে। তারপর অনেক নৌকা রাখা আছে আর বিশেষ করে আজকে তো হইলো শুক্রবার। শুক্রবারে পর্যটক অহলর ভিড় একটু বেশি হয়। সো গাইজ দেরি না করিয়া আর অন্য ভাই মনোযোগ না দিয়া আমার ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে। ও দেখতে পারা আপনারা এখানে রাস্তার মাঝে বাস ফলাইয়া আখটাইল এখানে আপনার লেখা লেফটে দি পার্কিং। সো এখানে ভিতরে তারা আর গাড়ি ঢুকবার দিন না পার্কিং ও আলাদা জোন আছে ওখানে আপনারা গাড়ি রাখতে পারবা। এখানে পার্কিং ফি হলো 30 টাকা করে আর ওখানে একটা দোকান আছে আপনারা যারা ফান সিগারেট চা ড্রিঙ্ক বালা ফাইন খাইতে পারবা গাইজ। যখন আমি ভিতরে ঢুকলাম আপনারা দেখতে পারা প্রচুর মানুষ। সো মেঠু পথ কত সুন্দর লাগে সব মিলাইয়া অসাধারণ একটা পরিবেশ প্রকৃতি। আপনারা যারা পরিবেশ প্রকৃতি বালা ফাইন অবশ্যই ঘুরিয়ে দেখবা। এর জৈন্তাপুরে জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহের স্মৃতি বিজড়িত ডিবির হাওর ইয়াম হরফকাটা কেন্দ্রী বিল সহ রয়েছে 4টি বিল। বিলগুলোকে কেন্দ্র করে নাম করা হয়েছে ডিবির হাওর। 4টি বিলের অবস্থান আবার যেখানে সেখানে নয়, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। রামসিংহের বিলগুলো শাপলার সিজনে শাপলার রাজ্যে রূপ নেয়। বিল ফুটে থাকে অজস্র লাল শাপলা, লতা পাতাগুলো ভরা বিলে পানিতে শত হাজারো লাল শাপলা হার মানায় ভোরের সূর্যের আলোকেও। সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে বিস্তীর্ণ জলরাশি। ভোরের আলোয় শাপলার হাসি আরও আলোকিত করে দেয় বিলগুলোকে। প্রকৃতি তার নিজ হাতে লাল শাপলার হাসিতে সাজিয়ে দেয় বিলগুলোকে। বেড়াতে আসা যে কোনো ভ্রমণ পিপাসুদের মনের দুয়ার খুলে দেবে এই শাপলা বিল। প্রাচীন রাজার স্মৃতিবিজড়িত এই হাওরে শীতকালে থাকে পাখিদের রাজত্ব। বিশাল হাওর শুকিয়ে যেটুকু জলাশয় তার উপরই পাখিদের বিচরণ বেশি। বালিহাঁস, পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও জলময়ূরীর মতো অতিথি পাখির ধানজাপটায় অন্যরূপে সাজে এই হাওর। ধ্বংসপ্রায় মন্দির আছে ডিবির হাওরের মাঝে, যে কেউ চাইলেই মন্দিরটি ঘুরে দেখতে পারেন। জৈন্তা রাজ্যের এক রাজাকে এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরাতন এই মন্দিরটি এখন জীর্ণ শীর্ণ। সিলেট শহর থেকে 42 কিলোমিটারের যাত্রাপথ। শাপলার পূর্ণরূপ দেখতে ভ্রমণ পিপাসুদের পৌঁছাতে হবে ভোরে। সূর্যের আলো ফুটার আগেই ফুটন্ত শাপলার সৌন্দর্য উপভোগ করা যাবে। বিলের পাশে মেঘালয় পাহাড়ের নিচে খাসিয়া সম্প্রদায়ের বসবাস। হরফকাটা ও ডিবি বিলের মধ্যে রয়েছে রাজা রামসিংহের সমাধিস্থল। দূর পাহাড়ে দেখা মিলবে খাসিয়াদের পান সুপারি বাগান ও প্রকৃতির বুকে শিল্পের তুলিতে আঁকা এ যেন এক নকশি খাতা। এখানেও হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মীর মানুষ মারা গেলে জ্বালায়। সো ও যে এটা হইলো শ্মশান